আজকে আমরা যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে মরা কোটাল। অবশ্যই যে মরা কোটালের কনসেপ্ট কি অনেক আমরা পড়েছি যে শর্ট কোয়েশ্চেনে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। মরা কোটাল কিভাবে হয়, কৃষ্ণপক্ষ কি, শুক্লপক্ষ কি, অষ্টমী তিথি কি, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। জিওটেক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। জিওগ্রাফিক্যাল বিভিন্ন টপিকগুলো সহজে বোঝার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আমাদেরকে বুঝতে হবে মরা কোটাল বোঝার আগে যে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ কি বোঝা যাক। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ কি? আচ্ছা, বছরে দশমী কতবার আসে? একটা অদ্ভুত প্রশ্ন। তুমি বলবে কেন বছরে দুর্গাপুজো দশমী ভাসান হচ্ছে বিজয়া দশমী। এছাড়াও তুমি চিন্তা করে বলতে পারো কেন বাসন্তী পুজো, সেখানেও একবার দশমী, দুবার দশমী আসছে। অবশ্যই আমরা আজকে শিখবো যে দশমী বছরে কতবার আসে। তোমারও একটু ধারণা হওয়া প্রয়োজন যে বছরে কতবার দশমী আসতে পারে। নমস্কার, জিওটেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর জিওগ্রাফির বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন ক্লাসের বিভিন্ন আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আজকে আমরা বুঝবো কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ এবং এই যে দশমীর কনসেপ্ট, তিথির কনসেপ্ট, এই বিষয়গুলো আমরা জানবো। তো শুরু করা যাক আজকের এই কনসেপ্টটা। সুন্দর একটা বিষয়, অবশ্যই জানার প্রয়োজন, কিন্তু অনেকটা আইডিয়া তৈরি হবে যে তিথি বিষয়টা কি এবং দশমী কতবার আসে, কৃষ্ণপক্ষ কি, শুক্লপক্ষ কি। আমরা জানি যে পৃথিবীকে মাঝখানে রেখে পৃথিবীর চারিদিকে কিন্তু চাঁদ ঘুরছে। পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। আমরা সবাই জানি যে পৃথিবীর চারিদিকে কে পরিক্রমণ করছে? চাঁদ। মোটামুটি আমরা 30 দিন ধরে এগোচ্ছি। 30 দিন ধরে আমরা এগোচ্ছি। এই চাঁদ কিন্তু অ্যাকচুয়ালি 27+1-3 দিন সময় লাগে পুরো এক পাক ঘুরতে। এই চাঁদ কিন্তু নিজের আলোয় আলোকিত নয়। চাঁদ মামা কিন্তু সূর্যের আলোয় আলোকিত। চাঁদ কিন্তু সূর্যের আলোয় আলোকিত। এবার চাঁদ ঘুরছে, ঘুরতে ঘুরতে আমরা দেখতে পাচ্ছি যদি এই জায়গায় চাঁদ থাকে, সূর্যের আলো কোন অংশে পাচ্ছে? এই অংশটা সূর্যের আলো পাচ্ছে। আমাদের পৃথিবীর দিকে মুখ করে আছে যে অংশটা, সেই অংশ কিন্তু অন্ধকার। আমরা অর্থাৎ চাঁদকে আলোকিত দেখতে পাবো না, কারণ অপোজিট সাইডে সূর্যের আলো পাচ্ছে। এইভাবে চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে পুরো কক্ষপথ বরাবর 30 দিন ধরে এগোচ্ছি। অ্যাকচুয়ালি 27+1-3 দিন লাগে ঘুরছে। ঘুরতে 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 এক এক সময় কিন্তু এক এক ভাবে সূর্যের আলো পাচ্ছে। অর্থাৎ বছরে এমন মাসে এমন দুটো দিন থাকে যে দিনটায় চাঁদ মামা পুরো অন্ধকার থাকে। অর্থাৎ একদমই চাঁদ মামাকে দেখা যায় না, পুরো অন্ধকার। অর্থাৎ আমরা সবাই জানি এই দিনটা হচ্ছে মাসে অমাবস্যা বলা হয়। অমাবস্যায় পুরো অন্ধকার, চাঁদকে দেখা যায় না। আর একটা দিন, সেই দিনটাকে বলা হচ্ছে পূর্ণিমা, অর্থাৎ পুরো চাঁদের আলো আমরা দেখতে পাবো। এমন একটা পজিশনে থাকবে চাঁদ যে পুরো সূর্যের আলো পেতে পারে এবং পুরো আলোটা আমরা পৃথিবী থেকে দেখতে পারি। রিফ্লেকশনটা পুরোটাই আমরা যদি দেখতে পাই, তার মানে হচ্ছে পুরো চাঁদ, গোল চাঁদকে আমরা দেখছি, এটাকে বলছি আমরা পূর্ণিমা। তাহলে একটাকে আমরা কি বললাম? অমাবস্যা, অর্থাৎ পুরো চাঁদকে দেখা যাবে না, সূর্যের আলো পাবে না। এবং আরেকটা অংশকে আমরা কি বললাম? পূর্ণিমা, অর্থাৎ পুরো চাঁদকেই আমরা দেখতে পাবো। অমাবস্যা এবং পূর্ণিমা। তাহলে এই টোটাল এক পাক পৃথিবী, এটা তো পৃথিবীর চারিদিকে টোটাল এক পাক চাঁদ মামা ঘুরতে ঘুরতে একবার অমাবস্যা হচ্ছে, একবার পূর্ণিমা হচ্ছে, এই এক মাসের মধ্যে কিন্তু এটা আমাদের সূর্যবাবু। তাহলে এইবার ব্যাপারটা বোঝার আছে যে এই অমাবস্যা থেকে পূর্ণিমা যাত্রা এবং পূর্ণিমা থেকে অমাবস্যা যাত্রা, এই যাত্রাটা একটু বোঝার আছে। অর্থাৎ অমাবস্যা থেকে এই যে পূর্ণিমার দিকে যাওয়া, অমাবস্যার থেকে পূর্ণিমার দিকে যাওয়া, অর্থাৎ মানেটা কি? পুরো অন্ধকার চাঁদ থেকে অল্প অল্প করে চাঁদকে দেখা যাবে, দেখা শুরু হবে। অর্থাৎ পুরো অন্ধকার থেকে চাঁদ হঠাৎ জন্ম নেবে, আকাশে সরু ফালি চাঁদ দেখা যাবে। সেই ফালি চাঁদ থেকে আস্তে আস্তে পূর্ণিমার দিকে পুরো গোল চাঁদ আমরা দেখতে পাবো। এই যে পক্ষটা, একে বলা হয় শুক্লপক্ষ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে পক্ষটা, এটার নাম হচ্ছে শুক্লপক্ষ। শুক্লপক্ষ পুরো অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যাচ্ছে। এটা সাপোজ আমরা 15 দিন ধরে এগোচ্ছি।
15 দিন। এবং এই পূর্ণিমা থেকে অমাবস্যায় যে আসাটা, পূর্ণিমা থেকে অমাবস্যায় যে আসাটা, এটাকে বলা হচ্ছে কৃষ্ণপক্ষ। এটাকে বলা হচ্ছে কৃষ্ণপক্ষ। তাহলে শুক্লপক্ষ কি এবং কৃষ্ণপক্ষ কি, এটাও আমরা 15 দিন ধরে এগোচ্ছি, 15 দিন ধরে এগোচ্ছি। টোটাল 30 দিনের কনসেপ্ট বোঝাচ্ছি। তাহলে একটা আমরা কি বুঝলাম, যে শুক্লপক্ষ, শুক্লপক্ষ হচ্ছে অমাবস্যা থেকে পূর্ণিমা যাওয়া, এবং পূর্ণিমা থেকে অমাবস্যায় আসাটা, এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। তাহলে টোটাল এখানে 15 দিন আর এখানে 15 দিন। পূর্ণিমা থেকে অমাবস্যায় যাচ্ছি 15 দিন, অমাবস্যা থেকে পূর্ণিমায় আসছি 15 দিন। এটা প্রতি মাসেই কিন্তু হচ্ছে। এইবারে এই মজার জিনিসটা, দশমীর যে বিষয়টা, মজার বিষয়, সেটা হচ্ছে যে এই যে অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যাব, টোটাল 15 দিন। প্রথম যে দিনটা, 1 নম্বর যে দিনটা, সেখানে চাঁদকে অল্প একটু দেখা যাবে, সামান্য একটু চাঁদকে দেখা যাবে, বাকি অংশ দেখা যাবে না। সাপোজ আমি এখানে যদি দেখানোর চেষ্টা করি চাঁদকে, এই টোটাল অংশের মধ্যে সাপোজ একটুখানি দেখা যাবে, বাকি দেখা যাবে না। অর্থাৎ অমাবস্যা থেকে সরু চাঁদ, ফালি চাঁদ উৎপন্ন হয়েছে সবে, একটুখানি দেখা যাবে। ধীরে 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 কিন্তু পুরো চাঁদ দেখা যাবে। এটা ধরো প্রথম দিন, 1 নম্বর দিন, 1 নম্বর দিন, এইটাকেই বলা হচ্ছে প্রথমা। সেরকম করে 1 নম্বর দিন করে তারপরে হয়ে যাবে 2 নম্বর দিন, সেটা হচ্ছে দ্বিতীয়া, তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এইবার চলে এলো পূর্ণিমা। অর্থাৎ আমি যদি এখানে 1, 2, 3, 4, অর্থাৎ চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পঞ্চদশীটাই পূর্ণিমা। অর্থাৎ এখানে যে চাঁদটা আমরা দেখতে পাবো, সেখানে অল্প একটু অন্ধকার অংশ থাকবে, ম্যাক্সিমামটাই হচ্ছে চতুর্দশীতে যেটা আসছে চাঁদকে দেখা যাবে, আর পূর্ণিমাতে তো পুরো চাঁদকেই দেখা যাবে। তার মানে এই পক্ষে, অর্থাৎ শুক্ল পক্ষে দশমী একবার এসছে, অষ্টমী এসছে, সপ্তমী এসছে, নবমী এসছে, অবশ্যই এসেছে, অবশ্যই এসেছে। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এইবার আমরা পূর্ণিমা থেকে অমাবস্যাতে আসি। পূর্ণিমা থেকে অমাবস্যা, অর্থাৎ পুরো চাঁদ দেখা গেছে, তারপরে আস্তে আস্তে আলো কমছে, আস্তে আস্তে আলো কমে এখানে এসে অন্ধকার হয়েছে, এটা কৃষ্ণপক্ষ। অর্থাৎ এই পুরো চাঁদ থেকে আস্তে আস্তে আলো কমবে। অর্থাৎ ধরো আমি এই অংশটা সামান্য একটু অন্ধকার করে দিলাম, এই যে অন্ধকার হয়ে গেল, আর বাকি একটু দেখা যাচ্ছে। এরকম করতে 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 পুরো অন্ধকারে আসছে, অর্থাৎ অমাবস্যায় আসছে। এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। পূর্ণিমা থেকে অমাবস্যা সেম ভাবে এর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর অমাবস্যা। কালী পুজো কবে হয়? অমাবস্যার রাতে। তার আগের দিন কি হয়? চতুর্দশী, ভূত চতুর্দশী। এবার প্রশ্ন হচ্ছে যে এই চতুর্দশী কতবার আসে? চতুর্দশী এই অমাবস্যার আগে একবার তো আসছেই, আবার এই পূর্ণিমার আগে একবার আসছে চতুর্দশী। কিন্তু ভূত চতুর্দশী কোনটা? ওই যে কালী পুজোর রাতের আগের রাত বা আগের দিন, এটা ভূত চতুর্দশী, 14 শাক খাওয়ার বিষয়টা। তারপর এই যে চতুর্দশী কিন্তু প্রতি মাসেই আসছে এবং দুবার আসছে, একবার অমাবস্যার আগে আসছে আর একবার পূর্ণিমার আগে আসছে। দশমী প্রতি মাসেই আসছে, একবার শুক্লপক্ষে আসছে, একবার কৃষ্ণপক্ষে আসছে। এই দুটো পক্ষেই কিন্তু দশমী আসছে, সবাই দুবার করেই আসছে মাসে। অর্থাৎ প্রথমা থেকে শুরু করে চতুর্দশী পর্যন্ত সবাই দুবার করে আসছে, কিন্তু পূর্ণিমা একবার আসে আর অমাবস্যা একবার আসে। এবং এই যে পক্ষ, এটা দুটো পক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। তাহলে আমরা বুঝলাম কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। এইবার আমরা বুঝবো হচ্ছে ভরা কোটাল এবং মরা কোটাল। দেখো এই যে কনসেপ্টটার উপরে ডিপেন্ড করছে কিন্তু, এই কনসেপ্টটার উপরে ডিপেন্ড করছে কিন্তু এবং মরা কোটাল। কারণ চাঁদ পৃথিবীর জলকে বেশি করে টানে, চাঁদ পৃথিবীর জলকে প্রচুর টানে। চাঁদের আকর্ষণেই তো মুখ্য জোয়ার হয়, চাঁদের আকর্ষণেই তো মুখ্য জোয়ার হয়।
কার আকর্ষণে? চাঁদের আকর্ষণে। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অর্থাৎ কি শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে চাঁদ, পৃথিবী এবং সূর্য এরা কিন্তু সমকোণে অবস্থান করে, এটা মাথায় রাখতে হবে। চাঁদ, পৃথিবী এবং সূর্য এরা কিন্তু সমকোণে অবস্থান করে। তাহলে এই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের কোন তিথিতে চাঁদ, পৃথিবী, সূর্য সমকোণে অবস্থান করে? অষ্টমী তিথিতে। সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে চাঁদ। সাপোজ তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এরা অবস্থান করেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সমকোণে। এই সমকোণে অবস্থান হওয়ার জন্য পৃথিবীর জল, এই অংশের জল, এটা সূর্য টানার চেষ্টা করছে, আবার এখান থেকে চাঁদও টানার চেষ্টা করছে। তাহলে একই জায়গার জল চাঁদও টানার চেষ্টা করছে, আবার সূর্য টানার যদি চেষ্টা করে, তাহলে দুটো জায়গায় ভাগ হয়ে যাচ্ছে জল। জোয়ার হচ্ছে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ জোয়ারের প্রাবল্যতা যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হচ্ছে না, কারণ চাঁদও টানছে আবার সূর্যও টানছে। তাহলে চাঁদ সূর্য দুজনই যদি টানে, একই জায়গার জল, একই জায়গার একই সম্পত্তি ভাগাভাগি যদি হয়ে যায়, ভাগে কম পড়বে অবশ্যই। চাঁদ মামাও টানছে, না করা যাবে না, সূর্য মামাও টানছে, না করা যাবে না। তাহলে রবি মামা দেয় হামা, জল টানছে, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু জোয়ারের প্রাবল্যতা কমে গেছে। এটাকেই বলছে মরা কোটাল, এটা আমাদেরকে বুঝতে হবে যে মরা কোটালটা কি। এই মরা কোটাল কবে হয়? দুবার হয় মরা কোটাল। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে একবার মরা কোটাল হবে এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে একবার মরা কোটাল হবে। মরা কোটাল মানে কম ফুলে ওঠা, জোয়ার কম ফুলে ওঠে, কোটাল মানে সমুদ্র কম ফুলে ওঠে। কেন কম ফুলে ওঠে? কারণ জোয়ারের আকর্ষণ কম। তাহলে আমরা মরা কোটালের কনসেপ্টটা বুঝলাম, তাহলে কিন্তু আমাদের ভরা কোটালের কনসেপ্টটাও বুঝতে হবে। ভরা কোটালের কনসেপ্টটাও আমরা বোঝাবো পরবর্তী ভিডিওতে। এরকমই জিওগ্রাফিক্যাল বিভিন্ন ধরনের কনসেপ্ট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের অনলাইন ক্লাস চলছে, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 7, মাধ্যমিক 100 টার্গেট করতে হবে, তো বহু 100 ছাত্রছাত্রী আমাদের কোচিং থেকে গেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনলাইন ক্লাসে যুক্ত হও। 9339047935 9339047935 অনলাইন ক্লাসের জন্য পিং করো এবং আরো কনসেপ্ট জানার জন্য সাথে থাকো। টাটা।